নমস্কার। সেদিন পয়লা বৈশাখ। ঠাকুর ভক্তদের সঙ্গে নানা বিষয়ে কথোপকথন করছেন। ঠাকুর বললেন, কখনো মা এমন অবস্থা করত যে নৃত্য থেকে লীলায় মন নেমে আসত, আবার কখনো লীলা থেকে মন নৃত্যে উঠে যেত। সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপের শিখা। যখন হাওয়া নেই তখন একটুও নড়ে না। মনেরও ওই একই অবস্থা হয়। একজন বাজ পাখি মারার জন্য তাক করেছে, কাজ দিয়ে বর চলে যাচ্ছে। কত বরযাত্রী, কত রোশনাই, বাজনা, গাড়ি ঘোড়া কতক্ষণ দিয়ে কাজ দিয়ে চলে গেল। ব্যাধের কিন্তু হুঁশ নেই, সে জানতেও পারল না যে কাজ দিয়ে বর চলে গেল। আর একটা গল্প শোনো। একজন একলা বসেছে পুকুর পাড়ে, মাছ ধরছে। হাতে ছিপ, জলে ভাসছে ফাতনা, চারপাশে মশলা, টোপ ইত্যাদি কত কি। সে এক দৃষ্টিতে ফাতনার দিকে চেয়ে আছে। অনেকক্ষণ পরে ফাতনাটা নড়তে লাগলো, মাঝে মাঝে কাত হতে লাগলো। সে তখন ছিপটি বাগিয়ে খাঁচ মারার উদ্যোগে বসে আছে। এমন সময় একজন পথিক এসে জিজ্ঞেস করছে, আচ্ছা মহাশয়, এই অমুক বাণুজ্যের বাড়িটা কোথায় বলতে পারেন? কোনো উত্তর নেই। তখন ওই ব্যক্তি ছিপ হাতে টান মারার চেষ্টা করছে, হাত কাঁপছে, দৃষ্টি কেবল ফাতনার দিকে। আরও দু তিনবার জিজ্ঞেস করার পর পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূর চলে গেছে। এমন সময় ফাতনাটা ডুবে গেল, আর অমনি সঙ্গে সঙ্গে খ্যাঁচ মেরে মাছটাকে গেঁথেছে। তারপর খেলিয়ে খেলিয়ে মাছটাকে আড়ায় তুলল। তখন গামছা দিয়ে মুখ মুছে চিৎকার করে পথিককে ডাকছে, বলছে, ওহে শোনো 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 শোনো। পথিক অনেকটা দূরে গিয়ে পড়েছে, সে আর ফিরতে চায় না। শেষে অনেক ডাকাডাকির পর সে ফিরে এলো। এসেই বলল, কেন মশাই, অত ডাকাডাকি কেন? ছিপাতে লোকটি বলল, শোনো, তুমি তখন আমার কি যেন একটা কথা জিজ্ঞেস করছিলে। হ্যাঁ, আমি কতবার জিজ্ঞেস করলুম অমুক ব্যানার্জির বাড়িটা কোন দিকে, তো তোমার তো মুখে রা বাক্য ছিল না। এখন এত ডাকাডাকি কেন বলো তো? আহা, বুঝলে না, তখন যে ফাতনা ডুবছিল, তাই কিছুই শুনতে পাইনি। কিছু মনে করো না ভাই, মনটা ওই দিকে ছিল কি না। যাই হোক, বাণিজ্য বাড়ি তো, তুমি ওই দিক দিয়ে সোজা চলে যাও, খানিকটা গেলেই পেয়ে যাবে। ধ্যানে এইরূপ একাগ্রতা হয়, অন্য কিচ্ছু দেখা যায় না, শোনা যায় না, স্পর্শ বোধ পর্যন্ত থাকে না। সাপ একটা গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, তাও জানতে পারছে না।